শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে, এটা একটা মাইলস্টোন ছিল। তো আপনি নির্বিঘ্নে বসেছিলেন, আপনি মিলিটারি মোতায়েন করেন নাই। সরকার ইচ্ছে করে শেখ মুজিবের বাড়ি ভেঙে দিয়েছে এমন অভিযোগ করেছেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। এ সময় তিনি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে মব তৈরি হচ্ছে, ছিনতাই ও হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার পিছনে সরকারের মদত রয়েছে বলে আমরা মনে করি। সরকার নিজেই এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করছে। ডক্টর রেদওয়ান আহমেদ তিনি বলেন, শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলেছে, এটা একটা পরিকল্পনা ছিল। আমরা আমাদের দলের পক্ষ থেকে এ জাতীয় কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছি। সরকার নির্বিঘ্নে বসেছিলেন, না কোনো মিলিটারি মোতায়েন করেছে, না পুলিশ পাঠিয়েছে, কোনো রকম নির্দেশ দিয়ে তার বাড়িটাকে ভেঙে ফেলেছে। সাম্প্রতিক সময়ে দেশের মব তৈরি, ছিনতাই ও হামলার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে এলডিপির মহাসচিব বলেন, বিভিন্ন স্থানে হঠাৎ করে মব তৈরি হচ্ছে, ছিনতাই ও হামলার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডে যারা করছে তাদেরকে সরকার নিজের পক্ষ থেকে সহযোগিতা করছে বলেই আমরা মনে করি। কারণ এসব অন্যায়ের প্রতিবাদে যখন সাধারণ মানুষ সোচ্চার হয়, তখন দেখা যায় অপরাধীদের গ্রেপ্তার করা হলেও পরদিন তারা জামিনে মুক্তি পেয়ে যায়। দেশের জ্ঞানী গুণী শিক্ষিত মানুষদের যদি মব তৈরি করে অপমান করা হয়, জুতা দিয়ে পেটানো হয়, তাহলে এ জাতি কোনোদিন তা মেনে নেবে না। রাজনীতি করতে গিয়ে বেইজ্জতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমন দাবি করে তিনি বলেন, একটা রাজনৈতিক দলের উত্থান হবে, আরেকটা দলের পতন হবে, এটাই রাজনীতির স্বাভাবিক নিয়ম। কিন্তু যারা রাজনীতি করে এদেশের জন্য অবদান রেখেছে তাদের অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। শেখ মুজিব সম্পর্কে এলডিপির মহাসচিব বলেন, এদেশের মানুষ তার এই অবদানের কারণে তাকে একজন নন্দিত পুরুষ হিসাবে দেখেছে, সম্মানও দিয়েছে। স্বাধীনতার পর তার কিছুর ভুলের কারণে মানুষ সমালোচনা করেছে, ঘৃণাও করেছে, কিন্তু তাই বলে তার গলায় জুতার মালা পরানো এটা কোনোদিনও গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আরও বলেন, আমরা এ ধরনের রাজনীতি পছন্দ করি না। ব্যক্তিগত অপমান, হীনমন্যতা ও বিদ্বেষের এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।